আশুলিয়া থেকে, ঢাকা থেকে আশুলিয়া যাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো হাইওয়েতে কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে ওভারটেকিং করতে হয়, কিভাবে অন্য গাড়িকে সাইড দিতে হয়। সো ভিডিওটি দেখতে থাকেন। যদি আপনার কোনো উপকৃত হয় বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সামনে একটা কভার ভ্যান আছে, আমি এটাকে সাইড দেব, বামে যাব, বামে ইন্ডিকেটার দিলাম, পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা দেখে নিলাম এবং ডাইনে আবার চলে আসলাম, ওভারটেকিং করলাম। কিভাবে ওভারটেক করতে হয়। ওভারটেক নেওয়ার সময় সব সময় পিছনের বাম ডাইন সাইডে নকিং গ্লাস খেয়াল করবেন যে পিছন থেকে দ্রুত গতিতে কোনো গাড়ি, হোন্ডা বা রিক্সা বা বাস, কভার ভ্যান, বড় কোনো গাড়ি আসতেছে কিনা। ডাইনে বামে নকিং গ্লাস ফলো করবেন। প্রতি অন্তত 5 সেকেন্ড পর পর ডাইনে বামে নকিং গ্লাসে তাকাবেন পিছনে কোনো গাড়ি আপনার ডাইনে বামে চলে আসতেছে কিনা। যদি না থাকেন তাহলে আপনি অনেক সময় সমস্যা হতে পারে বা কোনো বিপদ ঘটতে পারে। সো গাইস, আজকে ঢাকা থেকে সাভার পুরোটা রাস্তায় কিভাবে গাড়ি চালাতে হয়। এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, যদিও ওয়ান ওয়ে, এটা ওভারটেকিং এখানে যদিও ওয়ান ওয়ে কোনো সমস্যা হয় না, ওভারটেকিং বা বিপরীত থেকে কোনো গাড়ি আসে না। তারপর অনেক ক্ষেত্রে যখন বড় কোনো গাড়ি চলে তখন আপনার ওভারটেক করতে হয়। সেক্ষেত্রে আপনাকে সাবধানতাভাবে ওভারটেকিং করতে হবে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার গাড়ির স্পিড এখন আছে তো সাইডে দেখাচ্ছে। গাইস, আমি এখন ওভারটেক দিতাম কিন্তু আমার পিছন থেকে একটি প্রাইভেট কার আসতেছে, দ্রুতগতির সাথে আসছিল, তাই আমি নিতে পারলাম না। মুকিং গ্লাসে দেখলাম। কখনো বিপজ্জনকভাবে ওভারটেকিং করবেন না বা আপনি ডাইনে বামে গাড়ি চালাবেন না। কখনো নিজেকে অনেক এক্সপার্ট বা খুব দুঃসাহসী দেখাতে যাবেন না। মনে রাখবেন, আপনিও গাড়ি চালাচ্ছেন, অন্য কেউ হয়তো আপনাকে সেটা পরোয়া করবে না, তখন আপনার কোনো বিপদ বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই সব সময় সতর্কতা থাকবেন। কোনো দুঃসাহস দেখাতে গিয়ে, নিজেকে এক্সপার্ট দেখাতে গিয়ে আপনি এমন কোনো ঘটনা ঘটাবেন না যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কোনো রকমের এক্সপার্ট দেখানোর প্রয়োজন নাই। যেটা নিয়ম, ট্রাফিক সাইন, যেগুলো নিয়ম কানুন মেনে চলবেন সব সময়। এটি হচ্ছে ঢাকা থেকে সাভার যাওয়ার রাস্তা।
বাম সাইডে যদি গাড়ি চালাতে হয় তাহলে দেখবেন অনেক সময় একটা পাগল হয়ে গেছে, ওকে আমি সাইড দিয়ে দিলাম, জোরে সোরে হর্ন বাজালো, আমার কাছে সাইড চাইছে, আমি সাইড দিয়ে দিছি। অনেক সময় হাইওয়েতে কিছু কিছু পাগল ড্রাইভার থাকে যারা অতিরিক্ত গতিতে এবং হর্ন বাজায় এবং সে খুবই র্যান্ডমলি গাড়ি চালাতে থাকে, যার জন্য দুর্ঘটনা ঘটে। সো আপনি সবসময় সতর্কতাভাবে গাড়ি চালাবেন। সবসময় ডানে বামে লুকিং গ্লাস ফলো করবেন। আপনাদেরকে কিছু দেখানোর জন্য বা শেখানোর জন্য, কিছু ট্রাফিক রোড সাইড দেখানোর জন্য এই চ্যানেলটি খোলা হয়েছে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটাই রিকোয়েস্ট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সামনে একটু জ্যাম আছে। হাইওয়েতে অনেক সময় বাসগুলো দাঁড়ায় থাকে, বড় বড় বাস বা লোকাল বাসগুলো যাত্রী তুলে নেয়, সেক্ষেত্রে আপনাকে অনেক সময় সতর্ক হতে হবে। রাস্তা দিয়ে আপনার এই রাস্তা দিয়ে সিরাজগঞ্জ, তারপরে আপনার টাঙ্গাইল, এই রাস্তাটা দিয়ে টাঙ্গাইল যাওয়া যায়। সামনে অনেক গাড়ি জটা লেগে গেছে। সো গাইস, এটি হচ্ছে ঢাকা থেকে সাভার যাওয়ার
প্রধান সড়ক এবং এই রাস্তা দিয়ে টাঙ্গাইল যাওয়া যায়, আপনার সিরাজগঞ্জ যাওয়া যায় এবং এখান থেকে যমুনা